তোমরা দৌড় দাও। কোথায় দৌড়াবো আল্লাহ? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। যদি মাগফিরাতের দিকে দৌড়াতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতে তোমাদেরকে জান্নাত দান করে দেব। যদি আমি আল্লাহর দিকে দৌড়াও, আমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। তোমরা যদি সকাল বেলায় বলো আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ সকাল বেলায় আপনার কাছে তওবা করছি, আপনার কাছে সাহায্য চেয়ে আমি সকাল বেলা শুরু করলাম, আল্লাহ সারা দিনটা যেন ভালো যায়, আপনি আমাকে সেই তৌফিক দিয়েন। আবার যখন বিকাল হলো তখন তোমরা বললা আস্তাগফিরুল্লাহ, ও আসমানের মালিক আমার আল্লাহ সন্ধ্যা বেলাও তোমার কাছে ইস্তেগফার করি, সাহায্য চাই, জীবনের গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো, জীবনে গুনাহ মাফ করে দাও। এভাবে যখন কোনো একজন নন্নানি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমি আল্লাহ তাকে শুধু মাফই করব না, বরং একটা জান্নাত দান করে দেব। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাদেরকে কেমন জান্নাত দিবা, জান্নাতের লম্বাটা কেমন হবে, জান্নাতের জায়গাটা কেমন হবে, জান্নাতের প্রশস্ত কেমন হবে, আল্লাহ পাক সেটা বলে দিলেন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন এমন একটা জান্নাত দেব যেই জান্নাতের আসমান এবং জমিন থেকে যত পরিমাণ প্রশস্ত থাকে, জান্নাতের একটা রুমটাই আমি আল্লাহ তোমাদের জন্য এইরকম লম্বা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমরা মেনে নিলাম তুমি আমাদেরকে জান্নাত দিবা, এরপরে জান্নাতের দৈর্ঘ্যটা আসমান এবং জমিন পর্যন্ত প্রশস্ত হবে। ও আল্লাহ এই জান্নাত তুমি কি হিন্দুকে দিবা? আল্লাহ কয় না। আল্লাহকে বললাম আল্লাহ এই জান্নাত তুমি কাফেরকে দিবা? আল্লাহ কয় না। আমরা বললাম আল্লাহ এই জান্নাত তুমি কোন বেধর্মীকে দিবা? আল্লাহ কয় না। আমরা বললাম আল্লাহ তাহলে তুমি বলো এত সুন্দর জান্নাত কারা দুনিয়ায় পাবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন ও ইনদাতালিল মুত্তাকিন, আমি আল্লাহ তো সুন্দর জান্নাত আমার মুত্তাকিন বান্দা বান্দীদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। সেই জান্নাতের পাগল কারা ছিল আপনারা সকলে জানেন। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। আসিয়া ফেরাউনের সাথে যদিও বিয়ে হয়েছে, কিন্তু আল্লাহ পাক ফেরাউনের অন্তরটা কুফর দ্বারা ভরপুর করে দিয়েছেন, আর আসিয়ার অন্তরটা আল্লাহর ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। একদিন ফেরাউন আসিয়ার কাছে এসে বলল আসিয়া আজকে আমি একটা ভালো কাজ করে এসেছি। আসিয়া ডাক দেয় কয় ফেরাউন আমার স্বামী তুমি কি কাজ করেছ? ফেরাউন ডাক দেয় কয় তোমার মেয়ে খাদেমা যে ছিল, সে যখন তোমার মেয়ের মাথাটা চিরুনি দ্বারা বিনাই দিতেছিল, হঠাৎ করে চিরুনিটা যখন পড়ে যায় সে তখন বলেছে বিসমিল্লাহ। এক কথায় কার নাম নিয়ে যেন সেই চিরুনিটা উঠাইছে, সে এই আসমান জমিনের অন্য একটা মালিকের নাম নিয়ে উঠাইছে। সঙ্গে সঙ্গে আমার কাছে অবজেকশন আসলো, অবজেকশন ইওর অনার। হ্যাঁ ফেরাউন কি হয়েছে? আপনি তো এই মিশরের জমিন আপনি তো খোদা, আপনি ছাড়া তার কোনো খোদা নাই, আপনি এটা আমাদেরকে বিশ্বাস করাইছেন। হে ফেরাউন কিছুক্ষণ আগে আপনার বান্দি আপনার নাম বাদে অন্য কোন ইলাহ নামের চিহ্নটা উঠাইছে। আসিয়া ডাক দিয়ে বললে ফেরাউন যেই আপনাকে বাদ দিয়ে অন্য কোন ইলার নাম দিয়ে যেই বাদিটা চিরন উঠাইছে তার সাথে আপনি কি আচরণ করেছেন? ফেরাউন ডাক দিয়ে কয় সঙ্গে সঙ্গে তাকে আমি ডেকেছি, ডেকে বললাম হ্যাঁ আমার বাদী আমি ফেরাউন কি তোমার রব নয়? সে বলেছে না আপনি আমার রব নয়, আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের কথা শুনে আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তারপরে আপনি তার সাথে কি আচরণ করেছেন? ফেরাউন ডাক দিয়ে কয় যখন সে আমাকে রব হিসেবে মানে নাই, আমাকে রিজিকদাতা হিসেবে মানে নাই, সঙ্গে সঙ্গে তাকে আমি বললাম তাড়াতাড়ি বল ঈমান ছাড়বি কিনা বল, আর আমার খোদা হিসেবে মানবি কিনা বল। যদি আমাকে খোদা হিসেবে না মানি সেই মুহূর্তে তোকে ফুটন্ত তেলের মধ্যে জ্বালায় পোড়ায় দেব। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলল ফেরাউন তখন তোমার এই বাদী কি করেছে? ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া রে সে আমাকে রব হিসেবে মানে নাই, সঙ্গে সঙ্গে তার সামনে আমি ফুটন্ত ভাবে তেল গরম করলাম,
আগুন জ্বালায় দিলাম, কড়া উঠাই দিলাম। আমি তাকে আবার বললাম, হে বাদী তাড়াতাড়ি তুই তোর রবকে ছেড়ে আমাকে রব হিসেবে মান, তাহলে এখন তোকে মুক্তি দিয়ে দেব। বাদী তখন বলল, কখনো না, যে আল্লাহকে একবার আল্লাহ হিসেবে স্বীকার করেছি, যে আল্লাহকে বলেছি আমার সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ, আমার রিজিকদাতা একমাত্র আমার আল্লাহ, আমার ভাগ্যদাতা একমাত্র আমার আল্লাহ, কোনো গণক নয়। সঙ্গে সঙ্গে যখন একথা বলেছে তখন তার বুকের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল। ওই বাচ্চাটা কেড়ে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে পুড়ে স্পর্শ করে দিয়েছি। আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন তখন কি সে তোমার দলে এসেছে? ফেরাউন ডাক দেই কয় না, আমি মনে করলাম চোখের সামনে কচি বাচ্চাটাকে আগুনে ফেলে দিলে, তেলে পোড়ায় দিলে হয়তো বা এই কষ্টে সে আমাকে রব হিসেবে মানবে, কিন্তু আসিয়া না, বরং তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানের জবান তার রব খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়ে কে? তার ওই ছোট্ট শিশু যে কথা বলতে পারে না, সে কি বলেছে? ফেরাউন ডাক দিয়ে আমি আশ্চর্য হয়ে দেখলাম, তার এই সন্তানকে যখন আগুনের মধ্যে ফেলে দেবে, ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেবে, সে তখন জবান খুলে দিয়ে বলল, আম্মা টেনশনের কোনো কারণ নাই, তুমি ফেরাউনের কথার এক চিন পরিমাণ নড়চড় হবে না, বরং তোমার কথার অটল থাকবা। আমি ছোট্ট সন্তান হিসেবে বলছি, যেই পথে আমি যাচ্ছি এই পথ হলো জান্নাতের পথ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, ফেরাউন তখন তুমি কি করলা? কয় আমি তাকেও আগুনে পোড়ায় দিছি, দুইজনকে আমি তেলের মধ্যে ভস্ম করে দিলাম। এখন আসিয়া মুখটা মলিন করে ডাক দিয়ে কয়, হে ফেরাউন শোনো, শুধু ওই বাদী যে তোমাকে রব হিসেবে মানে না এমনটা নয়, বরং আজকে ভেদের খবর শোনো, আমি আসিয়াও কিন্তু তোমাকে রব হিসেবে মানি না। সুবহানাল্লাহ। ফেরাউন তখন ডাক দিয়ে বলে, কি ব্যাপার আসিয়া? এই মিশরের জমিনে তোমাকে রানী সম্মান দেওয়া হয়েছে, এই মিশরের জমিনে হাজার হাজার বাদী তোমার গোলাম, তুমি যখন গোসল করতে যাও তোমার আগে হাজার হাজার বাদী তোমার জন্য তোয়ালি নিয়ে, মেশকে আম্বর নিয়ে, দামি দামি আতর নিয়ে ওই পুকুরের সামনে অপেক্ষা করে, তোমার মাথা চুল বিনায় দেয়, তোমার শরীরে পানি ঢেলে দেয়, তোমার শরীরে জামা কাপড় পরায় দেয়, সুন্দর আতর মাখায় দেয়, তোমাকে রানীর ইজ্জত দেওয়া হয়েছে। হে আসিয়া, মাথা কি তোমার নষ্ট হয়ে গেল? আসিয়া ডাক দেখায়, আমার মাথা নষ্ট হয় না, বরং তোমারই মাথা নষ্ট হয়ে গিয়েছে ক্ষমতার লোভে। আজও বাংলার জমিনে দেখি কিছু কিছু মানুষ আছে যারা ক্ষমতা পেয়ে আল্লাহর ধর্মটাকে তারা ভুলে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, মা বোনের আমার, সেই ফেরাউন যখন আসিয়ার মুখে জবানের কথা শুনলো, তখন ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে, আমি তোমাকে লাস্ট একটা চান্স দিলাম, যদি এই মুহূর্তে থেকে আমাকে খোদা হিসেবে না বানো আর আসমানের ওই জমিনকে তুমি খোদা হিসেবে না ছাড়ো, তাহলে আমি এই মুহূর্তে তোমার সাথে এমন আচরণ করব যা কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত রয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরাউন রে, শুধু আসিয়াকে দৃষ্টান্ত করলে হবে না, তোকেও আমি শুকতি মাছ বানাইয়া কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত করে রাখবো। আল্লাহু আকবার। মা বোনের আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন, আগামীতে আপনাদের দেখা হবে কিনা আমি জানি না, তবে আপনাদেরকে ইমান, মেয়েদের কেমন ইমান ছিল এ সম্পর্কে কিছু টিপস আপনি দিয়ে যায়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, সো ইফ আই টেল দেম দ্য কোরআন। কোরআন এমন একটা কিতাব যার শুরুতেও ভুল নাই, যার মাঝখানেও ভুল নাই, যার শেষেও ভুল নাই, পরিপূর্ণ এমন একটা কিতাব, লা রাইবা ফি, শুধু নবীর যুগে নয়, বরং জান্নাত পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত নয়, আজীবন জান্নাত ও কিয়ামত হোক, হাসর হোক, কোনদিন এই কিতাবের মধ্যে একটা ভুল কেউ ধরতেও পারিনি, আর কেউ ধরতেও পারবে না। সুবহানাল্লাহ। আসিয়া তখন বলে দিল, ফেরাউন তুমি যতই আমাকে লোভ দেখাও, আমার রানীর সম্মানও যদি চলে যায়, আমার গোসল করার জন্য যদি কোনো বাদী যদি না থাকে, আমাকে যদি দামি দামি পোশাক দেওয়া না হয়, তাহলে স্মরণ রাখো 1 সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ভুলতে পারি না। ফেরাউন তখন রেগে গেল। ফেরাউন